আমি খুব ভালোবাসি, ওকে খুন করতে চায় ওরা, ওর সিকিউরিটি তুলে নিতে চায় বিজেপিকে বলে। আমি সব মুখ্যমন্ত্রী শওকত মোল্লার নিরাপত্তা বলছে তুলে নিয়ে তাকে নিয়ে খুন করতে চাইছে বিরোধীরা, এ ধরনের একটা আশঙ্কা প্রকাশ করছে। আমরা আশঙ্কা প্রকাশ করছি যে খুন হলে তৃণমূলের লোকের হাতেই হতে পারে। ফলে আমরা চাই যে সাধারণ মানুষের প্রাণ বাঁচুক, অপরাধী হলে তার অপরাধের বিচার হোক আদালতে। এবং আমরা বলছি যে শওকত মোল্লাকে আপনারা প্রোটেকশন দিন, হ্যাঁ, যাতে কোনো রকম বিপদে উনি না পড়েন, বিপদ থেকে তাকে মুক্ত রাখা যায়। আমরাও আশঙ্কা করছি, উনি যে কথা বলছেন সেই আশঙ্কা আমরাও করছি। তো হঠাৎ মুখ্যমন্ত্রী এ ধরনের মন্তব্য করছে, তাহলে কি বড় কিছু হবে বলে মনে হচ্ছে? বড় হবে না ছোট হবে বলতে পারবো না, মুখ্যমন্ত্রী এখনও উনি আছেন, ফলে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওনার। আমরা এর আগে বারবার বলেছি যে সাধারণ মানুষের নিরাপত্তা দিতে উনি ব্যর্থ, কিন্তু তৃণমূলের নেতাদের উনি নিরাপত্তা দিতে পারেন। তাই আবারও বলছি যে নিরাপত্তা দিন, আমরা সেটাও চাই। কোনো মানুষ তার অকালে প্রাণ যাক আমরা চাই না। আমরা চাই সে যদি অপরাধী হয় তার অপরাধের বিচার আদালতে হোক। মুখ্যমন্ত্রী বলছেন যে ভাঙড়ের তৃণমূল প্রার্থীকে যেতাম যা চাইবে তাই দেবো, কিন্তু ভাঙড়ের যে লোকসভার ভিতরে আছে যাদবপুর লোকসভা, সেই লোকসভা তৃণমূলের দখলে আছে 20 বছর। ভাঙড়ের অধিকাংশ পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে। 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত বিধায়ক ছিল তৃণমূলের। তাহলে কি মুখ্যমন্ত্রী মানুষকে বোকা বোঝাচ্ছেন যে নওশাদ সিদ্দিকীর জন্য কি ওখানকার উন্নয়ন আটকে আছে? আচ্ছা, একটা কথা আলাদা করে কেন বলছেন? আমি বলছি যে মুখ্যমন্ত্রী 2021 সালে নির্বাচনের পূর্বে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার একটা অপূরণ হয়েছে। ভাঙড়ের কত ছেলে এই এসএসসি পরীক্ষায় চাকরি হারিয়েছে, তাদের কি চাকরি ফেরত দিতে পারবেন? ছোট্ট কাজটা আগে করুন। উনি তো গত বছর নির্বাচনের আগে বলেছিলেন, গত 2021 নির্বাচনের আগে, এই সকলের জন্য কাজ নিশ্চিত করবেন, শিক্ষা নিশ্চিত করবেন। তাহলে সেই সব প্রতিশ্রুতি কোথায়? আগে গত বছরের নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো পালন করুক, তারপরে এবছরটা শোনা যাবে। এটা মুখ্যমন্ত্রী বললেন যে ভাঙড়ের মানুষ তৃণমূলকে যেতাম যা চাইবে তাই দেবো, কি বলবেন এই প্রশ্নে? নির্বাচনের আগে প্রতিশ্রুতি, আলাদা করে কিছু বলার নেই। ভাঙড় যে ওনাকে যন্ত্রণা দিচ্ছে আরেকবার প্রমাণ করলেন। আর যারা দেখেছে নওশাদ বা তার ফ্রন্টের নেতারা যেখানে মিটিং মিছিল করছেন, একেবারে সাগরের মতো লোক বই ছুটছে পেছনে, ভয় পেয়েছেন। কিন্তু তিনি বলছেন যে আমার প্রধান প্রতিপক্ষ বিজেপি, কিন্তু তিনি দিলীপ ঘোষের কেন্দ্রে গিয়ে বলছে না, তিনি শুভেন্দু অধিকারী কেন্দ্রে গিয়ে বলছে না, বিজেপির হেভি যে প্রার্থীগুলো তাদের বিরুদ্ধে বলছেন, নওশাদের বিরুদ্ধে কেন বলছেন? ভয় পেয়েছে, এক কথায় ভয় পেয়েছে যে যুক্তফ্রন্ট বলুন বা যে জোট তৈরি হয়েছে বামপন্থী এবং আইএসএফদের নিয়ে, এই জোটকে সবাই ভয় পাচ্ছে। যারা বলছিল যে শূন্য শূন্য করে চিৎকার করছিল, তারা সবাই বুঝতে পারছে যে আসলে তাদের ঘরে কারা নাড়তে শুরু করে দিয়েছে মানুষ। যারা ভোট দেওয়ার অধিকার এতদিন খুঁজছিল, এখন মানুষ খানিকটা হলেও বিশ্বাস করতে পারছে যে তারা ভোট দিতে পারবে। জানি না নির্বাচনের দিন কি হবে। আর মুখ্যমন্ত্রী জানেন যে সাধারণ মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পান তাহলে বিজেপি তৃণমূল থাকবে না, মানে আরএসএসের দুটি ফুল উড়ে যাবে, শুকিয়ে যাবে। এই যে বামফ্রন্ট এবং আইএসএফ দিয়ে মুখ্যমন্ত্রী এত ভয় কিসের? রাজ্যে ক্ষমতায় আসতে পারে তো বিজেপি, দ্বিতীয় শক্তি বিজেপি হয়ে আছে। গণতন্ত্রের শেষ কথা বলে সাধারণ নাগরিক দীর্ঘদিন ধরে, যেখানে বিজেপির সরকার আছে সেখানেও, যেখানে তৃণমূলের সরকার আছে সেখানেও একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। সেটা শিক্ষার প্রশ্নে বলুন, নারী নিরাপত্তার প্রশ্নে বলুন, কাজের প্রশ্নে বলুন, সব ক্ষেত্রে একই সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। ফলে মানুষ চাইছে ভোট দেওয়ার অধিকার। যদি তারা ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে এই দুটি ফুলই শুকিয়ে যাবে, আর সেই জন্যই ভয় পাচ্ছে এদেরকে। মুখ্যমন্ত্রীর ডান হাত কি অচল? তিনি কখনো আরাবুল ইসলামকে বলে ডান হাত, কখনো পার্থ চট্টোপাধ্যায়কে বলে ডান হাত, কখনো জ্যোতিপ্রিয় মল্লিককে বলে ডান হাত, কখনো সোনালী গুহকে বলে ডান হাত, আর এখন তিনি শওকত মোল্লাকে বলছেন আমার ডান হাত। উনি এই একটা কথাই সত্যি কথা বলেছেন, তার কারণ ওনার ডান হাতে সবসময়
ওই অপরাধী, দুষ্কৃতী, গুন্ডা এরাই থাকেন। ফলে ডান হাতে যাদেরকেই রাখছেন তারা সবাই অপরাধী। ফলে ক্যাটেগরি একটাই, অপরাধী হতে হবে, ডান হাতে থাকবেন। মুখ্যমন্ত্রী বলছে আমি শওকত মোল্লার কোথায় ভাঙড়ে 8টা থানা করেছি। শওকত মোল্লার কোথায় 8টা থানা করেছে ভাঙড়ে? হ্যাঁ, আসলে তো পুলিশ, তার দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা। আমরা দেখেছি যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা কাজ কম করে, আর তৃণমূলের এজেন্ট হিসেবে যা আমরা রাস্তায় স্লোগান দিয়ে বলি, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, তো সেইটার বাস্তব রূপ হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ। আর এই থানা বাড়ানোর অর্থ হচ্ছে তৃণমূলের কর্মী বাড়ানো, মানুষের নিরাপত্তার জন্য তিনি বাড়াননি। ফলে তৃণমূল চেষ্টা করেছিল প্রশাসন দিয়ে, গুন্ডা দিয়ে হটানোর, পারেনি। সেই জন্যে এই কথাকে আলাদা করে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্ন মানে হয় না। 5 বছর ধরে নওশাদ সিদ্দিকী বলছিল আমার কাজ করতে দেওয়া হচ্ছিল না, আর মমতা ব্যানার্জি সেই পরিপ্রেক্ষিতে বলছে যে শওকত মোল্লাকে জেতান, যা চাইবে ভাঙড়ের মানুষ তাই দেবে। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, ফলে ওইখানে শওকত মোল্লা জিতুক বা নওশাদ জিতুক বা XYZ যেই জিতুক, দায়িত্ব ওনার পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকের উপরে। ফলে যে কথা উনি বলেছেন, তিনি তৃণমূলের নেতা হিসেবে বলেছেন, নেত্রী হিসেবে বলেছেন, কিন্তু যদি মুখ্যমন্ত্রী হিসেবে এই কথা বলেন তাহলে এখনই তাকে ছুড়ে ফেলা উচিত। কিন্তু ভাঙড়ে যে থানা করা হয়েছে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে, 8টা থানা করা হয়েছে। এতে করে কিন্তু ভাঙড়ের মানুষ যদি একটা বাথরুমও করতে যায়, একটা যদি পাঁচিলও করতে যায়, একটা গাছ কাটতে যায়, পুলিশ গিয়ে হাজির হয়ে যায় বাদে। আমি তো সে কথাই বললাম, পুলিশের থানা বাড়ালে লোকের নিরাপত্তা নিশ্চিত হওয়ার কথা ছিল, মানুষ আরও নিশ্চিত হওয়ার কথা ছিল যে তারা বিপদ থেকে মুক্ত হতে পারছে, অপরাধ কমবে। কিন্তু ওনার পুলিশদের তো উনি অপরাধের কাজেই লাগান। দেখেননি ইডি রেডের সময় উনি ডাকাতির কাজে ওনার পুলিশ বাহিনীকে কাজে লাগিয়েছিলেন। ফলে পুলিশের থানা বাড়িয়ে মানুষের কিছু লাভ হয়নি, ওনার দলের কিছু লাভ হতে পারে। কোথায় কে বিচ্ছিন্নভাবে কি করছে আমি সেটা নিয়ে আলাদা করে মন্তব্য করতে চাই না। দলীয় পতাকা, তাকে সম্মান দিক দলের লোকেরা, এবং তা নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। রাজনীতি করার অধিকার সংবিধান আমাদের দিয়েছে, কিন্তু সেই রাজনীতি সংবিধানের নিরিখে হোক, সংবিধানের যে অধিকার আছে সেই অধিকারের মধ্যে হোক। পশ্চিমবঙ্গে গুন্ডারাজ শুরু হয়েছে, তা বন্ধ হোক। এবারে বামফ্রন্টি বা আপনাদের যে আইএসএফ, আপনাদের জোট সঙ্গী, এবারে নির্বাচনে কেমন ফল করতে পারে বলে আশা করছিলাম? মানুষ স্থির করবে, আশাবাদী, এবং মানুষ মুখিয়ে আছে ভোট দেওয়ার সুযোগের জন্য। যদি ভোট দিতে পারে তাহলে তৃণমূল বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে।